তুমি কি জানো জীবনে কিছু সময় আছে যখন চুপ থাকা তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। কিছু সময়ে কথা না বলাটাই তোমার চরিত্র, জ্ঞান আর ধৈর্যের সবচেয়ে বড় পরিচয়। এই ভিডিওটিতে কথা বলবো কোন 7টি সময়ে তোমার নীরব থাকা উচিত। নাম্বার 1, প্রচণ্ড রাগের সময় নীরব থাকা। রাগ আমাদের মনকে এতটাই নষ্ট করে ফেলে যে আমরা তখন অনেক কিছু বলি যা মন থেকে নয়, বরং কিছুক্ষণের উত্তেজনা থেকে আসে। রাগের সময় এমন কথা বলে ফেলি যা হয়তো আমরা কখনোই বলতে চাইনি, কিন্তু এই রাগের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভালোবাসা হারিয়ে যায়, আর থেকে যায় শুধুই আফসোস। রাগের সময়ে চুপ থাকাটা শুধু অন্যকে নয়, নিজেকেও রক্ষা করে। তখন চুপ থেকে ভাবো, শ্বাস নাও, পানি খাও। পরে যখন মন শান্ত হবে তখন নিজের ভাষা দিয়ে নয়, সুস্থ বুদ্ধি দিয়ে কথা বলো। নাম্বার 2, যখন তোমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। তুমি হয়তো কারোর জন্য অনেক সময় ধরে কিছু বোঝাতে চাইছো, কিন্তু সেই মানুষ যদি তোমার কথার মর্যাদা না দেয় তাহলে তোমার তাকে বোঝানোর চেষ্টা বৃথা। একতরফা জোর করে কাউকে কিছু বোঝাতে যাবেন না। যখনই বোঝো তোমার কথা কেউ শুনতে আগ্রহী নয় তখন চুপ থাকো, কারণ মানুষ তখনই বোঝে যখন সে বোঝার জন্য প্রস্তুত থাকে। এজন্য নিজের কথাগুলো তখন বলো যখন অপর ব্যক্তি সেই কথা শোনার আগ্রহ প্রকাশ করে। নাম্বার 3, যখন কেউ তোমার ভুল খুঁজে কষ্ট দেয়। সব মানুষ ভালো হয় না, কিছু মানুষ আছে যারা তোমার ব্যর্থতা দেখে আনন্দ পায়। তাদের সামনে নিজের ব্যাখ্যা দেওয়া মানেই নিজের শক্তি অপচয়। সত্যিকারের মানুষ কখনো কারো ব্যর্থতায় হাসে না, কিন্তু তুমি তাদের সামনে কিছু না বলেও জয়ী হতে পারো। তোমার সাফল্য, তোমার উন্নতি, তোমার নীরব অবস্থানই হবে সবচেয়ে বড় জবাব। 4, আপনি যখন নিশ্চিত না কি বলবেন। অনেক সময় আমাদের মনের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করে, বুঝতে পারি না ঠিক কী বলা উচিত। তখন রাগের মাথায় হুট করে কিছু একটা বলে ফেলবেন না, এটা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। সব কথা তখনই বলা উচিত যখন তুমি ভেতর থেকে নিশ্চিত যে এই কথাটা এখন বলার প্রয়োজন আছে। কথাটা বুঝিয়ে না বললে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন সময় চুপ থাকো, ভাবো, তারপর সিদ্ধান্ত নিয়ে কথা বলো। নাম্বার 5, যখন কেউ গভীর কষ্ট থাকে। যখন কেউ খুব কষ্টে থাকে তখন তার মনের উপর অনেক নেগেটিভ প্রেশার থাকে। তখন তাকে উপদেশ বা যুক্তি না দিয়ে শুধু পাশে থেকে অনুভব করো। হ্যাঁ, এটাই অনেক বড় জিনিস। অনেক সময় আমি আসি বলার চেয়েও শক্তিশালী হয় চুপচাপ পাশে থাকা। মানুষ দুঃখের সময় কথা মনে রাখে না, পাশে থাকা মানুষটাকেই মনে রাখে। তাই কেউ কাঁদলে, কষ্ট পেলে তাকে বুঝতে দাও তুমি তার পাশে আছো। নাম্বার 6, কঠিন পরিস্থিতিতে নীরব থাকা। যখন তোমার সামনে ঝগড়া বা রাগের পরিবেশ থাকে তখন নীরব থাকো, কারণ তখন কথা বললেই আগুনে ঘি পড়ার মতো ব্যাপার হবে। রাগের জন্য আরেকজনকে অপমান করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, অথচ তখন যদি কেউ একটু চুপ থেকে পরিস্থিতি শান্ত করতে পারত তাহলে হয়তো সম্পর্কটা আজও থাকতো। সবার সঙ্গে তর্কে জিতলেই তুমি বুদ্ধিমান নও, অনেক সময় পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ। তাই চুপ থেকে সেটা প্রমাণ করো। নাম্বার 7, যখন কেউ ইমোশনাল হয়ে থাকে। সব যুক্তি, সব প্রশ্নের উত্তর শব্দে দিতে হয় না। যখন কেউ আবেগের মধ্যে থাকে তখন তার মন বেশি ইমোশনাল থাকে। তখন তার অনুভূতির প্রতি সম্মান দেখানো দরকার। তুমি যদি কাউকে সত্যিকারের রেসপেক্ট করো তাহলে তার আবেগের সময় তুমি চুপ থাকো, কারণ অনেক সময় চুপ থাকা মানে তার মনের কষ্টকে তোমার শ্রদ্ধা জানানো। এই কথাগুলো আমাদের শেখায় এই সময়গুলোতে যদি তুমি চুপচাপ থাকতে শেখো তাহলে তুমি শুধু মানুষ না, তুমি একজন বুদ্ধিমান মানুষ হয়ে উঠবে। মনে রেখো, সব জবাব শব্দে হয় না, অনেক জবাব থাকে নীরবতার ভেতর, যেটা সবাই বুঝতে পারে না কিন্তু অনুভব করতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলো এই 7টার মধ্যে কোন পয়েন্টটা তোমার জীবনের সত্যি কাজে লাগবে। আর যদি মনে করো এই মেসেজটা অন্যদেরও জানা দরকার তাহলে একটা শেয়ার দিয়ে দাও।